জান্নাতগামী যারা আছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, কি এমন বড় অপরাধ করেছো? চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো, অন্যায় কাজ করেছো, তার কারণে কি আজকে তোমরা এই জাহান্নামে চলে এসছো? সঙ্গে সঙ্গে তারা কি বলবে? বলবেন এটা গল্প না কোরআন, এটা হচ্ছে কোরআন। বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। জাহান্নামীদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবেন, ও জাহান্নামবাসীরা, তোমরা এমন কি বড় অপরাধ করেছো তার কারণ আজকে তোমরা এই জাহান্নামে চলে এসছো? চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো। সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেউ নামাজ পড়তাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। প্রথম আমাদের এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এইটাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ফকির মিসকিন আমাদের কাছে এসেছিল, আল্লাহর কোরআনে ছিল ওয়াব্বাস সাইলা ফালা তানহার, খবরদার তোমরা আমার ফকির বান্দাদেরকে ঝিড়িকে দিও না, তাড়িয়ে দিও না, তুচ্ছ-তাচ্ছিল্য করো না। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের ভিতরে গরিবদের হক রয়েছে, মাদ্রাসা মসজিদের হক রয়েছে। আমরা ফকির মিসকিনদেরকে তাড়িয়ে দিতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম না। আর তৃতীয় নাম্বার, এক জায়গায় বসে খালি গোল টেবিল করে চায়ের দোকানের সামনে বসে খালি নিজেদের মধ্যে সমালোচনা করতাম, গীবত গিল্লা করতাম। এই সভাপতি সাহেব বাড়িটা করেছে কি করে রে? বলে ও খেটে কষ্ট করে করেছে। বলে না না, ওর 2 নম্বরই টাকা আছে। ওই লোকটা এই কাজটা করেছে কি করে রে? বলে ও কষ্ট করে করেছে। বলছে না, ও 2 নম্বরই কাজ করে, ও চুরি করেছে, ও ডাকাতি করেছে, ওর 2 নম্বরই ব্যবসা আছে, বোনের ফাঁকি দিয়েছে, ভাইয়ের ফাঁকি দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে। এই এক জায়গায় বসে আমরা খালি গীবত গিল্লা করতাম। তার কারণে ওগো জান্নাতবাসীরা আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। তাহলে আমি আপনাদেরকে নিয়ে প্রথম বলেছি, আমার জীবনে যতদিন বেঁচে থাকবো কারা কারা আমরা নামাজ পড়বো না, আমি বড় ক্ষতি করেছি, আমি বড় ক্ষতিকারক বক্তা, আপনাদের ক্ষতি করে গেছি। হ্যাঁ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা মুসাসসিং মাকাম গুতোর সময় একা ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, বিড়াল কেমনি গাছে ওঠে। সেদিন আমরা আসল কথাটা বলে ফেলবো। ও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি তাদের কথাগুলি মানতাম, শুনতাম, আমল করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে কোনোদিনের জন্য আসতে আমাদের হতো না। আলহামদুলিল্লাহ, এখন আপনারা আমার দুয়ারে আল্লাহর মোমেন বান্দা, আলিম বান্দারা এসে বলছেন অন্তত পক্ষে নামাজ পড়ুন, ভালো রাস্তা আসুন, ভালো কাজ করুন বলছেন। একদিন বলার মতো তো কেউ থাকবে না। আর সেদিন আমরা পরকালে আমরা বলবো। এখন আমরা অনেকে বলি দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কিছুই নেই, আল্লাহ বলে কিছুই নেই, মরে গেলাম তো হয়েই গেলাম। হ্যাঁ, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মরে যাব, হাড্ডি গুড্ডি হয়ে যাব, আমাদের মাংসপিণ্ড কিছুই থাকবে না, মাটির সঙ্গে সব আমরা মিশে যাব। আবার দ্বিতীয়বার কবর থেকে উঠতে হবে। এই গাঁজাখোররা বলে কি রে? হ্যাঁ, কবর থেকে কোন লোক এসে আমাদেরকে বলেছে যে আমি এরকম খুব কষ্টের মধ্যে পড়ে আছি? হ্যাঁ, এগুলি সব বেকার, মরে গেলাম তো হয়েই গেলাম। এই কথাটা বলেছিল মক্কার কাফেরেরা। আল্লাহর নবী তিনি যখন বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, ঈমানের কথা আমি বলতে বলতে এত দূর চলে গেছি। নবীজি যখন বললেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুহাজির ওয়াল আনসার, হে মক্কাবাসীরা, হে মদিনাবাসীরা, হিজরত করনেওয়ালারা, হে নুসরত করনেওয়ালারা, এই কথা বিশ্ব নবী তিনি বললেন না, তিনি বিশ্ব মানবকে ঢুকিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, এই মানবের মধ্যে রয়েছে হিন্দু, খ্রিস্টান, জৈন, ছোট লোক, বড় লোক, আমির, গরিব, ইহুদি, নাসারা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে
তিনি এক প্ল্যাটফর্মে আসার জন্য বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, নিশ্চয়ই তোমরা কামিয়াবি হয়ে যাবে। কেন? মরে গেলে তোমাদেরকে উঠতে হবে, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। তারা অনেকে বলল, কাফেররা অনেকে বলল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আবার অনেকে মক্কার কাফেররা বলল, আমরা মরে গেলাম তো হয়ে গেলাম, মা নাদরি মাসসাআতু ওয়ান নাযুন্নু ইল্লা যান্নাহ ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আরেক সম্প্রদায় তারা বলল, আমরা একটা ধারণা করি এরকম এরকম একটা হতে পারে, উঠতে হয়তো হতে পারে, কিন্তু আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই। তাদের কথাগুলি খণ্ডন করার জন্য, কেটে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীকে বলে দিয়ে দিলেন, ওগো নবী, যারা আপনাকে এরকম কথা বলে ওদেরকে আপনি জানিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি লোহাও হয়ে যাও, পাথর হয়ে যাও, তোমরা একদিন, তোমাদেরকে একদিন এই কবর থেকে উঠতে হবে। আল্লাহ পাক আরো তিনি বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে মনে করো আমি তোমাদেরকে কি বেকার বেকার সৃষ্টি করেছি, দ্বিতীয়বার আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা, এই আকাশটা বানানো সহজ না, তোমাদের বানানো সহজ। বিগাইরি আমাদিন তারাওনাহা, বিনা খুঁটিতে বিনা সুতুনে যদি এই আকাশটা আমি এরকম দাঁড় করিয়ে কিয়ামত পর্যন্ত রাখতে পারি, আর তোমাদের একবার আমি সৃষ্টি করেছি, ওরার পর আবার কবরে তোমাদেরকে আনবো, আনার পর আর তুলতে পারবো না, এটা তোমরা ভাবলে কি করে? ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ পাক বলে দিয়েছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানালাম, তোমার বাপের নাপাক পানিটা তোমার মায়ের যশোরে আমি দিয়ে দিলাম, কিছুদিন থাকলো, থাকার পরে রক্তে পরিণত আমি করলাম, আবার গোশতে পরিণত আমি করলাম, আবার একটা টেকচার তৈরি করলাম, একটা বাচ্চার আকার তোমার মায়ের পেটে আমি করলাম। আমি আল্লাহ 9 মাস কি 9.5 মাস 10 দিন কি আরো কিছু বেশি আমি তোমার মায়ের পেটেতে আমি রাখলাম। রাখার পরে তোমার মায়ের পেটে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আস্তে করে তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি বার করলাম। পায়খানার ভিতর থেকে তুমি নোংরার ভিতরে পড়ে থাকো, টেটা টেটা বলি ছাড়া, এই ভাষা ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। তুমি কি খাবে তাও তুমি জানতে না। আমি 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 তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, তোমাকে যদি আমি হাত খাবার দিয়ে দেই তোমার গলাটা আটকে যেতে পারে, তুমি চলে যেতে পারো। তাই আমি আল্লাহ তোমার মায়ের বুকে দুধ দিয়ে দিলাম, মিল্ক দিয়ে দিলাম, মানে হালকা ধরনের খাবার দিয়ে দিলাম। আবার আমি এমন একটা স্রষ্টা, আমি এমন একটা রব, একটা ছিদ্র তোমার মায়ের বোটায়, বুকের বোটায়, স্তনের বোটায় যদি আমি দিয়ে দেই, বড় ছিদ্র হয়ে যায়। আর তুমি যদি চোষা মারো তোমার গলাটা আটকে যেতে পারি। ওই 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 এমন বেশি দুধ তোমার মুখের ভিতরে চলে যাবে, তার কারণে দমটি আটকে তুমি মারা যেতে পারো, তুমি প্রাণনাশ হতে পারো। সেই জন্য করে আমি আল্লাহ এমন একটা স্রষ্টা, এমন একটা সূক্ষ্মদর্শী রব, হাকামুল হাকিমিন। 32টি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আমি দিয়ে দিলাম, তুমি জোরে চোষা মারবে, আস্তে করে তোমার মুখে দুধ যাবে। এইভাবে করে কয়েক বছর আমি তোমাকে দুধ পান করালাম। এবার তুমি বড় হয়ে গেলে, হাঙ্গুর গাড়লে, হাঙ্গুর গাড়ার পরে তোমাকে স্কুলে দেওয়া হলো, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হয়ে গেলে, ব্যারিস্টার হয়ে গেলে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে কুফরি করো তুমি আমার? সেই জন্য করে হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ ছাড়া কোনো পথ নেই। ঈমানের বলে আমাদের প্রত্যেকেরই বলিয়ান হতেই হবে।
মরণের আগ পর্যন্ত আল্লাহ পাক তিনি আমাদেরকে টাইম দিয়েছেন। সাপ মরে যাওয়ার পরে যদি সোজা হয়ে যায়, ও সোজা হওয়ার কোনো দাম নাই। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলবো, রব্বানা আবসারনা ফারজিনা না'মাল সালিহান ইন্না কুন্না মুকিদিন। আল্লাহ, আজকে তো সব তো আমরা চোখে দেখে নিলাম, আল্লাহ তুমি আরেকবার দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা তোমার একবার নেককার, তোমার ওলি বান্দা, খাঁটি বান্দা হয়েই আসবো, আর সবসময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকির করব, তোমার তাসবিহ তাহলিল পড়বো। 50, 60, 70, 100 বছর বয়স দিয়েছিলাম, তখন তো তুমি কিছুই করোনি, এখন আবার ফিরে যাবে? আর হবে না, তোমার যেতে হবে না। আমি তোমাদের কি বয়স দেই নাই? আমি কি আপনাদের খিদমতে গল্প শোনাচ্ছি? আমার নাম্বারে ফোন করে আমাকে জানাবেন, বলবেন 9836196852। এগুলি কোরআন শরীফের আয়াত নয়। আমি তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের দোয়ার কারণে, আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ পাক আজকের এই পশ্চিমবঙ্গের এমন কোন জায়গা নেই যে জায়গার পানি এই গুনাহগারের পেটে নেই। আর ত্রিপুরা, মেঘালয় রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, আসাম, বাংলাদেশ, অনেক দূরে দূরে তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য এই গুনাহগারকে আপনার আমার মতো আল্লাহর বান্দা যারা আছেন তারা আমাকে ডাকেন, বলবেন বড় বক্তা, তা না, যা জানি তাই বলি, পাবলিক ডাকে যাই। আল্লাহ দিনের খিদমত নিচ্ছেন, আর আল্লাহ তো বলেই দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষদেরকে আহ্বান করে, ডাকে, বলতে বলতে বলে আমি একজন মুসলমান হয়ে যদি মুসলমানের কাজ করতে পারি, তুমি তো ভাই মুসলমান, তুমি কেন দিনের কাজ করছো না? মুয়াজ্জিন সে ডাকছে, হাইয়া আলাস সালাম, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবির জন্য, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকছেন। যারা কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছেন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন, যারা তাফসীর করতে পারেন তারা কোরআনের তাফসীর করে মানুষদেরকে আহ্বান করছেন, যারা দ্বীনের কথা বলতে পারেন প্রতিদিন মানুষদেরকে বোঝাচ্ছেন। এক একটা সাইটে এক এক রকম আল্লাহর বান্দা বান্দিরা, তারা মানুষদেরকে বোঝাচ্ছেন আমাদেরকে ঠিক করার জন্য। আল্লাহ পাক যত নবী এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমাদেরকে ঠিক করানোর জন্য। পৃথিবী এমন কোন জাতি নাই, এমন কোন উম্মত নাই কিয়ামতের ময়দানে তারা এই কথা বলতে পারবে না। আল্লাহ সিটি মেশিন দেখলে পাপ হবে আমি জানতাম না, মাকে ধরে পিটলে জাহান্নামে যেতে হবে আমি জানতাম না, অন্যায় কাজ করলে জাহান্নামে যেতে হবে আমি জানতাম না। এর জন্য করে আল্লাহ পাক অনেক নবীকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন দল, এমন কোন গোষ্ঠী অতিবাহিত হয় নাই, তাদের কাছে ভীতি বা প্রদর্শক হিসেবে আমি তাদের কাছে পাঠাই নাই। প্রত্যেক জাতির কাছে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলে দিয়েছেন আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করে দিয়েছি। তারা গিয়ে বলেছেন আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ দাসত্বগিরি করো, ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতকে তোমরা স্বীকার করবে না। তাগুত হচ্ছে একটা ভূত, একটা ঠাকুর। তাহলে আমাদেরকে ঠিক করার জন্য এত নবী এই পৃথিবীর বুকে এসেছেন। লাস্টে আপনার আমার নবী, বিশ্ব নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক দুনিয়ার বুকে যাকে রহমত করে পাঠিয়েছেন সেই বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, যিনি মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপরে 23টি বছর ধরে মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমাদেরকে ঠিক করার জন্য অবতীর্ণ করে দিয়েছেন। এই কোরআনে কারীমের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে মানুষ ভ্রান্ত হয়ে যাবে, সব কথাগুলি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। এক কথা আল্লাহ পাক বলছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জল এবং স্থলের সব খবরগুলি আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। আমার ভাইরা, কি আমাদেরকে আল্লাহ পাক তিনি দিলেন না? একদিন এই কোরআন নিয়ে আমি রিসার্চ করছি, গবেষণা করছি, আর মনে মনে ভাবছি, এ কোরআন যদি তোমাকে আমি প্রশ্ন করি তুমি কি উত্তর দিতেই পারবে? মুহাম্মাদের উপরে তুমি যে অবতীর্ণ হয়েছ, মুহাম্মাদের নামটা ধরে তুমি কি বলতে পারো? তুমি কার উপরে কোরআন অবতীর্ণ হয়েছ? কোরআন বলছে কি দেখেন, আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ
মুহাম্মাদিন হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো এ পৃথিবীবাসীরা, ঈমান আনো, আমি কোরআন মুহাম্মাদের প্রতি অবতীর্ণ হয়েছে। তার নামটি ধরে কোরআন বলছে। আচ্ছা কোরআন বলো তো দেখি, তিনি যে আল্লাহর রাসূল ছিলেন, এর প্রমাণটা কি কোরআন তুমি দিতেই পারবে? কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। আচ্ছা কোরআন তুমি বলো তো দেখি, এই পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এসেছেন? কোরআন উত্তর দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য দয়ালু হয়ে রহমত স্বরূপ মুহাম্মদকে পাঠানো হয়েছে। আচ্ছা মুহাম্মদ পৃথিবীর বুকে এসেছেন মানুষের জন্য দয়ালু হয়ে, কাজটা তার কি? এর উত্তরটা কি কোরআন তুমি দিতেই পারবে? আল্লাহর কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, মানুষের উপকারার্থে, মানুষের সুবিধার্থে। মানুষ কোন পথে গেলে ভ্রান্ত হয়ে যাবে, কোন পথে গেলে মানুষ মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার প্রতীক হয়ে যাবে, এইগুলি বোঝানোর জন্য মুহাম্মদকে এই দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন বলছে। আচ্ছা কোরআন বলো তো দেখি, বিশ্ববাসীর কাছে আমরা বলে বেড়াচ্ছি মুহাম্মদ তিনি একজন ইয়েতিম নবী ছিলেন, তিনি ইয়েতিম নবী ছিলেন, মাকে হারিয়েছেন, আব্বাকে হারিয়েছেন। এই ইয়েতিম সার্টিফিকেটটা কোরআন তুমি কি দিতেই পারবে? কোরআন বলছে কি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবী আপনাকে ইয়েতিম করে কি আমি কি আপনাকে জায়গা দেই নাই? অর্থাৎ ইয়েতিম করে বিশ্বের বুকে আপনাকে আমি পাঠিয়েছি। আচ্ছা কোরআন তুমি বলো তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বের বুকে আমরা বলি, তার মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বেশি মর্যাদা স্বয়ং আকাশ জমিনের মালিক তিনি দিয়ে দিয়েছেন। এর অ্যানসারটা, উত্তরটা কি তোমার ভিতর থেকে পাওয়া যাবে? আল্লাহর কোরআন বলছে কি দেখেন, ওয়ারাফানা লাকা যিকরা, ওগো নবী আপনার মর্যাদা, আপনার সম্মান আমি ভূষিত করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আচ্ছা কোরআন বলো তো দেখি, মুহাম্মাদের জ্ঞান তার সিনার দড়ি, মানে তার সিনার ভিতরে, অন্তরের ভিতরে এমন জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানটা বিশ্বের বুকে আর কাউকে দেই নাই। আর নবীজি তিনি বলে দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, সারা পৃথিবীর মানুষদেরকে শিক্ষক স্বরূপ হয়ে আমি প্রেরিত হয়েছি। পৃথিবীর মানুষদেরকে আমি শিক্ষা দিতে এসেছি, আমি শিক্ষা অর্জন করতে আসি নাই। মুহাম্মাদের সিনাটা জ্ঞানের আলো দিয়ে আমি আল্লাহ স্বয়ং ভরে দিয়েছি। এর অ্যানসারটা, এর উত্তরটা কি কোরআন তোমার ভিতর থেকে পাওয়া যাবে? আল্লাহর কোরআন বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আপনার সিনাটা কি আমি জ্ঞান দিয়ে কি খুলে দেই নাই? অবশ্যই আমি খুলে দিয়েছি। আচ্ছা কোরআন তুমি বলো তো দেখি, মুহাম্মাদের দুটো চোখ ছিল, এটা কি কোরআন তোমার ভিতরে আছে? তার দুটো হোঁট ছিল, মানে এই যে ঠোঁট ছিল, ঠোঁট দিয়ে মানুষদেরকে কথা বলতেন, এটা কি তোমার ভিতরে আছে? আচ্ছা কোরআন তো তার যে লিসান ছিল, জিহ্বা নেড়ে নেড়ে মানুষদেরকে দিলেন, কথা বলতেন, এটা কি কোরআন তুমি কি সাক্ষী তার জন্য দিতেই পারবে? আল্লাহর কোরআন বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। ও নবী আপনাকে কি আমি দুটো ঠোঁট দান করি নাই? অবশ্যই ঠোঁট দান করেছি। আপনাকে দুটো চক্ষু দেয়, অর্থাৎ দুটো চোখ কি আমি দান করি নাই? অবশ্যই দিয়েছি। আপনি যে মানুষের সঙ্গে কথা বলেন, জিহ্বা নেড়ে নেড়ে, ওটাও আপনাকে আমি দান করেছি। তাহলে কি কোরআনের ভিতরে নেই মুহাম্মাদের পক্ষে কথা বলার জন্য? কোরআনের ভিতরে নেই, বহুত কিছু আছে। তিনি মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন। কোরআন তুমি সাক্ষী দাও। কোরআন বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী আপনি বলে দেন, আমি তোমাদের মতো একজন মানুষ, তবে তোমরা রাসূল নয়, আমি রাসূল, তোমরা নবী নয়, আমি নবী। তোমাদের উপরে ওহী আসে না, আমার কাছে ওহী আসে, তবে তোমাদের মতো আমি একজন মানুষ। তাহলে কোরআন কি নবীর নিয়ে কথা বলে না? এরকম গ্রন্থ বিশ্বের বুকে খুঁজে পাওয়া যাবে? মিল করতে পারবে? সেই কোরআন আজকে আমাদের কাছে থাকার পর কোরআনের আলোকে আজকে আমরা জীবন যাপন করতে পারলাম না। এই জন্য করে একটা আয়াত সর্বপ্রথম দ্বিতীয় নম্বরে পড়েছিলাম, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন যখন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা আমার কোরআন থেকে শুনবে নীরবতা পালন করে, ওয়া আনসিতু, নীরবতা পালন করে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে শান্তি
শান্তি বা সাকিনা বা রহমত অবতীর্ণ করব। আর নবীর একটা হাদিস বলেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি অতি উত্তম যিনি কোরআন শরীফ পড়ে অপরকে কোরআন শরীফ শিক্ষা দেন। অনেক কথা আছে, আমি আপনাদের খিদমতে একটা কথা বলবো। একটু আমি আপনাদেরকে তাকবীরের ধ্বনিটা দেওয়ার জন্য বলবো, একবার তাকবীর দেন দেখি। যে কজন বসে আছেন নারায়ে তাকবীর, জোরে দেবেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে বলুন ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা যারা বসে আছেন অল্প সময় আরো আমার কাছ থেকে কারা কারা কোরআন ও হাদিসের কথা শুনতে চান একটু হাত তুললেন দয়া করে। এই কজন ভক্ত আমার আছেন এখানে। আমি বেশিক্ষণ বলবো না, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। আমি যতক্ষণ মঞ্চে এসেছি আমি আপনাদের খিদমতে ফ্যাকড়া উল্টো দু নম্বরই ফালতু কথা বলে টাইম কাটিয়েছি? কেন কাটালাম না? আপনারা আমাকে এখানে ডেকেছেন মানে ফাতলামি করার জন্য ডাকেননি। আর এই যে ইউটিউবার যারা এখানে বসে আছেন কষ্ট করে ওনারা আমার কথাগুলো ভয়েসগুলো রেকর্ড করছেন, এইগুলো তো নিয়ে ওনারা ছাড়বেন। এবার যারা শুনবে তারা মনে মনে ভাববে কি জন্য কি ফালতু এই ইউটিউবাররা, এদের কাজ নাই খালি ছাড়তেই থাকেন ভিউ বাড়ানোর জন্য। এই ওয়াজটা শুনলাম, এর ভিতরে কোনো জ্ঞানের একটা কথা পেলাম না। আমি মনে মনে নিয়ত করেছি যে আমার যত বক্তব্য আছে সমস্ত বক্তব্যগুলি মানুষ থাক আর নাই থাক একেবারে স্যাটিসফাই পারফেক্ট হয়ে কোরআন ও হাদিসের আলোকে, জেনুইন কোরআন ও হাদিসের আলোকে আমি সব ছেড়ে দেব। মানুষ শোনো, আর আমি কবরে যখন চলে যাব, কবরে শুয়ে থাকবো, মানুষ শুনবে, আমার কবরে ভিউ বাড়বে, আমার দাওয়াত বাড়বে, আমার জলসা বাড়বে। এই জন্য করে আমি করব না। আমার কবরে ভিউ হবে, কবরে সওয়াব হবে, তার জন্য করে আমি আমার বক্তব্য যত কিছু আমার ভিতরে আছে সব আমি আস্তে আস্তে করে ছেড়ে দিতে চাইছি, ছেড়ে দিতে চাইছি। আমি আপনাদের খিদমতে একটা কথা বলে যাচ্ছি, ঈমানের বলে আমাদের প্রত্যেকেরই বলিয়ান হতে হবে। আমি আপনাদের খিদমতে হাত ধরে পায়ে ধরে বলে যাব, আল্লাহর দিকে আমরা ফিরে আসি। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, কোনো মাবুদ নাই, কেউ নাই। দেখুন আল্লাহর নবী তিনি কত কষ্ট করেছেন আমাদের জন্য, বলেন দেন দেখি। আজকের প্রকাশ্যে দিনের কথা বলা সহজ, একদিন বিশ্ব নবী তিনি জোরে প্রকাশ্যে দিনের কথা বলতে পারেননি। কাফেরদের অত্যাচারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করে নিয়ে চলে গেছেন। আপনারা হিজরতের ঘটনা অনেকবার শুনেছেন, আমি আর বড় করে শোনাবো না, টাইম আমার হাতে নাই। আমি কয়েকটা কথা আপনাদের খিদমতে বলে যাচ্ছি। তিনি কি শুধু মুসলমানদের নবী? হ্যাঁ, অনেকে বলেন শুধু মুসলমানদের নবী না, তিনি হিন্দু, খ্রিস্টান, জৈন, ছোট লোক, বড় লোক, আমির, গরিব, ইহুদি, নাসারা, জাতি, ধর্ম, বর্ণ, এমনকি গাছপালা, তরুলতা, এমনকি জীব জন্তুর সবার তিনি হচ্ছেন নবী। তিনি তার মতো নবী বিশ্বের বুকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি সংক্ষিপ্ত করে একটা ঘটনা আপনাদের খিদমতে বলে যাচ্ছি। কিরকম নবী? আচ্ছা দেখেন, আল্লাহর নবী তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাচ্ছেন হিজরত করে। ঘটনাটা শুধু শুনবেন, আমি লাস্টে হাদিসের উদ্ধৃতিটাও দিয়ে দেব। আল্লাহর নবী আবু বকরের সঙ্গে করে নিয়ে তিনি চলে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায় চলে যাচ্ছেন। কাছে পানি নাই, যে মরুভূমি এরিয়ায় যখন পিপাসা লাগবে এক গ্লাস পানি পান করব, সে পানি বিশ্বনবীর কাছে নাই। অ্যাডভান্স 2-3 দিনের খাবারও বিশ্বনবীর কাছে নাই। হাঁটতে 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 মরুভূমি এরিয়ায় কাছাকাছি যখন পৌঁছাচ্ছেন, আল্লাহর নবী আবু বকরকে বলছেন, আবু বকর, ও আবু বকর, তিনি কি শুধু মুসলমানদের নবী? জন্তু জানোয়ারদেরও নবী। আমি আপনাদের খিদমতে বলেছি, বুঝিয়ে যাচ্ছি। আবু বকর খুব পিপাসা লেগেছে, খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি, পিপাসা লেগেছে। দেখো তো এই মরুভূমি এরিয়ার মধ্যে কোথাও কোনো তাঁবু আছে কি, অস্থায়ী ঘর আছে কি? উনি এক জায়গায় বসে থাকলেন আর উনি ঘোরাফেরা শুরু করলেন।
আমি কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা রাখছি। ফের উনি ঘোরাফেরা শুরু করেছেন কি আবু বকর, ঘুরতে 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 একটা তাঁবু দেখতে পেয়েছেন। তাঁবুর কাছে গিয়ে দাঁড়িয়েছেন। এখন পরিচয়টা দেওয়াটা তো সহজ ব্যাপার ছিল না, পরিচয় দিলেন না। উনি গিয়ে দেখতে পেলেন তাঁবুর ভিতরে একটা মহিলা রয়েছেন, খ্রিস্টান মহিলা রয়েছেন। মহিলাকে বললেন, মা আপনাদের কি কোনো ছাগল আছে? একটু দুধের ব্যবস্থা হবে, আমার সাথী আমার সঙ্গী যিনি আছেন তিনি খুব পিপাসিত, একটু দুধের ব্যবস্থা হবে। তখন মহিলাটি বলছেন, ওনার নাম হচ্ছে উম্মে মাদিয়া, সম্ভবত উম্মে মাদিয়া, আর ওনার স্বামীর নাম হচ্ছে আবু মাদিয়া। হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। এবারে উনি বলছেন, ছাগল আমাদের আছে, ছাগলটার কোনো বাচ্চা হয়নি। তো আচ্ছা, যে ছাগলের বাচ্চা হয়নি তার দুধ কি হবে? হ্যাঁ, হবে না। বললে ওর বাচ্চা হয়নি, আর ওর